প্রথম অংশটা গেল আমরা নবী, তারপরে এই চার খলিফা, এই ব্যাপারগুলো দেখলাম। এইবার আসি এই খুব পরিচিত একটা বিষয়, এই মোল্লারা বিভিন্ন ওয়াজে উঠে আলোচনায় বলে যে আমার নবী পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে তখন রাত বলে আমার ভাগে দেন, আল্লাহ নবীর আমার রাতের ভিতরে পাঠান, আমি গর্ব করবো দিনের ওপরে। দিন বলে যে না, আল্লাহ আমার দিনে পাঠান, দিনের ভিতরে পাঠালে পরে আমি গর্ব করবো। রাত আর দিন নবীকে মানে প্রকাশিত হওয়া, বিকশিত হওয়া, ভূমিষ্ঠ হওয়া নিয়ে লাগছে বিতর্ক। আল্লাহর জিব্রাইল, আল্লাহ যেমন ট্যান্ডল, জিব্রাইলও তেমন ট্যান্ডল। কোন জায়গায় কোন ঘটনা ঘটলো আর আগে মিটিং করে, মিটিং করে কি করা যাবে, শেষে না বললে ফালাম এলাকায় আসছি। আচ্ছা, তো এরকম আল্লাহর জিব্রাইল মিটিং এ বলছে যে দিনও বলছে যে এই নবীকে আমার দিনে দেওয়া হোক, আর রাতও বলছে আমার রাতে দেওয়া হোক। জিব্রাইল কি করা যায়? জিব্রাইল তো গোপাল ভাড়ের মতো বুদ্ধি। জিব্রাইল বলছে প্রভু এক কাজ করুন, দিনেরও আবেদন ঠিক রাখি আর রাতের আবেদন ঠিক রাখি, দিনেও দেবো না রাতেও দেবো না, এক মাঝখানে। না, আল্লাহ বলছে জিব্রাইল তোর বুদ্ধিটা ভালো হয়েছে, তাহলে এও ঝগড়া করবো না, ঝগড়া করবো, তাহলে হয় খুব সকালে আর নাহলে সন্ধ্যায়। দিনের এবং রাতের মাঝখানে নবীরে আমরা পাঠাবো। বাস, নবীর জন্ম হলো শুভ সাদেকের সময়, দিনেও না রাতেও না। এই চাঁদাবাজি 1500 বছর ধরে এই উন্মাদ মোল্লারা করে যাচ্ছে। গত কয়েকদিন আগে থেকে মেহেদি আইলো, মেহেদির কাছে একজন একটা প্রশ্ন করছে যে ভাই আপনি তো গুরু রেখাতে যান, এই নবী যে এই জন্মগ্রহণ করছে দিনেও না রাতেও না, মাঝখানে আবার মৃত্যু হয়েছে মাঝখানে, দিনেও না রাতেও না, যাতে দুজনে বিতর্ক করতে না পারে। এই জিনিসটাকে, এটার বাস্তবতাকে কিভাবে সকাল আর সন্ধ্যা হইল নবীর জন্ম এবং মৃত্যু, এইটার হাকিকতটা একটু জানেন। তো মেয়েটি বলছে যে না, গুরুর কাছে তাহলে আমি নিজে উত্তর দিতে পারবো, দেন। তো মিলাই দিছে। এখন আমার সাথে কালকে যারা ছিল তারা সবাই জানছে যে কিভাবে দিনেও না, দিনে না রাত্রে না, দিনেও না রাতেও না, মাঝখানে জন্ম এবং মৃত্যু, নবীর জন্ম মাঝখানে আবার মৃত্যু মাঝখানে, এটা কিভাবে হয়েছে আমরা কালকে আলোচনা করছি। আর যারা কালকে ছিল না তারা কেউ পারবে কিভাবে, এটা কিভাবে সম্ভব, পারবে না। কি রমজান তুমি পারবে? নবীর জন্ম দিনেও না রাতেও না, মাঝখানে। এইটার বাস্তবতা, এটার হাকিকতটা হইল আমাদের এই মরমীবাদীদের কাছে জীবন পঞ্জিকার দিন আর রাত কোনটা, দিন কোনটা? পবিত্রতা। হ্যাঁ, 6 দিন 27 দিন। জোরে বলো, 27 দিনে একদিন। মরমীবাদে নারীদের পবিত্র কালের, রজস্বলা নারীদের, ঋতুমতী নারীদের পবিত্র কালের 27 দিনে একদিন, আর রাত ঋতুমতী নারীর ঋতু চলাকালীন 3.5 দিনে এক রাত। তাহলে রাত হলো 3.5 দিন আর দিন 27 দিন। দিন আর রাত তো চিনলাম, ঝগড়া থেকে দূরে। এখন যেই নারীর আগে কখনোই রজস্রাব হয়নি, কুমারী, তার দিন রাত নাই। কুমারী নারীর দিন রাত নাই। দিন রাতের 2টা অবস্থা। একটা অবস্থা হলো নারী পুরুষ উভয়েরই, অসুস্থতা হলো রাত আর সুস্থতা হলো দিন। মনে থাকবে, মরমীবাদে নারী এবং পুরুষের সাধারণভাবে অসুস্থকাল, অস্বস্তিকাল, জরাকাল, এটা হলো রাত। শরীর ফুরফুরা, সুস্থতা, সুস্থকাল, এইটা হলো দিন। এটার কোনো লিমিটেশন নাই, 5 দিন 7 দিন 10 দিন, কোনো লিমিটেশন নাই। আর নারী দেহের আর একটা অতিরিক্ত 3.5 দিন রজকাল, এটা হলো রাত। পবিত্রকালে 27 দিন, এটা হলো দিন। তো দিন আর রাত চিনলাম। এখন যেই নারীর আগে রজ হয় না, তার কাছে কোনো দিন রাত নাই। প্রথম রজ এলো, রাত শুরু হলো। রজটা যখন এসছে, রাত শুরু হইতে রাতের আগের মুহূর্তটা কি? হ্যাঁ, ধরে খাও,
রাতের পূর্ব মুহূর্ত সন্ধ্যাকাল, রাতের পূর্ব মুহূর্ত সন্ধ্যাকাল। এই সন্ধ্যাকালে নবীর জন্ম হইল, প্রথম রজআই জন্ম হইল সন্ধ্যায়। জন্ম হইল কখন? জোরে কও। নবীর জন্মটা হইল সন্ধ্যায়। প্রথম রজ এলো, সন্ধ্যা শুরু হইল। রাত শুরু হতে রাতের পূর্ব মুহূর্ত গোধূলি। তাহলে জন্ম হতো হলো সন্ধ্যায়। আর আমাদের দেশের মুহাম্মদরা কি বলে? নবীর জন্ম কখন? কি বলে? অপোজিট, মিলেন? তাহলে নবীর জন্মটা হলো সন্ধ্যায়, আর আমাদের দেশে প্রচার হয়। তারপরে 3.5 দিন থাকলো নবী, এক রাত থাকলো। এক রাত থেকে রাত যখন পোহালো, সেটা কি সকাল, শুভ সাদিক চলে গেল, রজ ক্লিয়ার হয়ে গেল। তাহলে দিন শুরু হইল। রজ ক্লিয়ার হওয়া, নবী মরা। তাহলে মরে কখন? সকাল। আর জন্ম হয় কখন? সন্ধ্যায়। মিলছে? নবীর জন্ম সন্ধ্যায় আর মৃত্যুটা হলো সকালে। আমাদের দেশে 1500 বছর ধরে আলোচনা হচ্ছে উল্টা। হ্যাঁ, এই যদি মেয়েদের কাছে প্রশ্ন করতে যে নবীর জন্ম এবং মৃত্যু একই টাইমে, দিনেও না রাতেও না, দিন রাতের মাঝখানে, এটার বাস্তবতা কি? আপনি আপনার গুরুর কাছে জিজ্ঞেস করে নিয়ে আসবেন। গুরুজি লাগবে না, আমি আগে আপনার উত্তর দিয়েছিলাম। আমার কইছে, আমি কইছি যে একেবারে 99% নাম্বার দেওয়া যাবে। এখন বোঝা গেল যে জন্মটা হলো, মিলাদটা হইল জন্ম বৃত্তান্ত, জন্ম বিষয়ক আলোচনা। এটা হলো মিলাদ। একদল বলছেন মিলাদ হারাম। আমরা যে আলোচনা করছি এটাও মিলাদ। আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা বর্তমানে করতেছি। এখন একদল মোল্লা কইতে যারা হারাম। তো যেই শালা এই ওয়াইজিন বক্তা এই ওয়াজ গুলো করে, শালারা ব্রিটিশের দালাল। কার দালাল? ওই যে হাদিসের ভিতরে আছে, তো হাদিস, হাগার হাদিসও আছে, মুতার হাদিস আছে, পাদের হাদিসও আছে। অর্থাৎ এমন কিছু নাই যে হাদিসের ভিতরে আলোচনা নাই। এগুলো সবই মন গড়া, অনুমান ভিত্তিক, সব ওই অঞ্চলের প্রবাদ। কিছু পাগলের, কিছু ভালো মানুষের, সব খিচুড়ি হয়ে রয়েছে। এই জন্যে হাদিস বিশারদ, হাদিস গবেষক, হাদিস সংকলকরা 6 লক্ষ করে হাদিস সংগ্রহ করে 6000 বা 5000 রেখে বাকিগুলা পুড়িয়ে ফেলে দিয়েছে। 6টা হাদিস গ্রন্থে 636,000-এর মতো হাদিস আছে। 86টা 36,000-এর মতো, বাকিগুলো ফেলে দেওয়া। এই 36,000 হাদিস আবার কয়েকটা ভাগে বিভক্ত, অনেক বিভাগে বিভক্ত। এখন যারা আবার এই হাদিস গুলো পড়ায়, এরা আবার বলে যে ওই 86টার একটা গ্রন্থ হলো বুখারী। এই বুখারীতে যে হাদিস আছে, কিছু হাদিস আছে মৌজু, কিছু হাদিস আছে বানানো, কিছু হাদিস আছে মাসহুর, কিছু মুতাওয়াতির হাদিসের প্রকার করছে 350 হাদিসের প্রকার 350। কিছু আছে বহুল প্রচলিত, কিছু ব্যাপক প্রচলিত, কিছু আছে মন গড়া, কিছু আছে এই বানানো বানোয়াট। এইগুলোকে হাদিসকে বিভাগ করছে। কিছু হাদিস আছে গরিব, কিছু আছে হাসান, কিছু মুতাওয়াতির, কিছু হলো মাসহুর, কিছু সাদ, কিছু মুদাল্লাফ। 350 প্রকার করছে করে মাদ্রাসায় পড়া হাদিস। কার মনে থাকবে? কয়জন মনে থাকবে? এর ভিতরে আবার বাদ দেয় কিছু। এইটা যদি সাহাবীর বক্তব্য হয় আর ইমাম ইসমাইল যদি সঠিক হয়, ইমাম মুসলিম যদি সঠিক হয়, তুই কোন জায়গার এই লোক আসলে যে হাদিস, পবিত্র গ্রন্থের হাদিস গুলো রাখবি, মৌজু হাদিস গুলো বাদ দিয়ে দিবি? পারে কোন মানুষের এত বড় ক্ষমতা হয়? নবীর সাহাবীরা, আর সাহাবিকা নজুম, নবী বলছেন যে আমার বন্ধু, আমার সাথী যারা, এর আকাশের তারকা স্বরূপ। তোমরা যার অনুসরণ করবে তার কাছে তোমরা পথ পাবে। এই সাহাবীদেরকে কেউ পাগল সাহাবী, কেউ মিথ্যুক সাহাবী, কেউ মাতাল সাহাবী বলা হেন ধৃষ্টতা যারা দেখায়, ওই শালারা এখন বলতেছে যে মিলাদ আলোচনা করা
কবিরা গুনাহ, এটা হলো কুফরি কাজ। এই ঈদে মিলাদুন নবী কুফর। এখন আমরা যদি আমাদের যে ভাববাদী বাংলা ভাষায় তার আলোচনা ব্যাপকভাবে না করি, তাহলে দম্পতিরা কিভাবে সংসার জীবনে সংসার করবে, দাম্পত্য কিভাবে তারা নির্বাহ করবে, দাম্পত্য নির্বাহ করতে গেলে এই আলোচনাগুলো তো লাগবে ব্যাপকভাবে করতে হবে। যে যেটা পবিত্র কোরআন মাজিদে আছে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসে আখুযুহু, সেটা গ্রহণ করো। ওয়ামান নাহাকুম আনহু ফান্তাহু, আর উনি যেটা নিষেধ করেন সেটাকে তোমরা পরিহার করো। এই যে রাসূল যা আনে তোমরা তা গ্রহণ করো। রাসূল কি আনছে? কিছু সংবাদ। রাসূল কি কি এনেছেন এই ব্যাপারে তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে বহু আলোচনা আছে। আসলে মূল রাসূল তারা চেনেও নাই, আর রাসূল কি কি আনছে জানেও না, যেহেতু মূল রাসূল চেনে নাই। তো যাই হোক, আমরা ঈদে মিলাদুন নবীর ভিতরে থাকি। এই নবী আমাদের দেহের একটা অংশ, এটা দেহাংশ আমরা বলবো। এই কথাটা পবিত্র কোরআন মাজিদেই আছে। সূরা জারিয়াতে 20-21 নম্বর আয়াতে বলা আছে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিহিম, যা আছে তোমাদের মধ্যে, যা আছে নিদর্শন পৃথিবীতে, তা সেই নিদর্শনগুলো তোমার মধ্যেই আছে। আফালা তুবসিরুন, তোমরা কি অনুধাবন করো না? এইভাবে আছে। তো নবী যেহেতু একটা সাম্প্রদায়িক সত্তা, এই সত্তা আমাদের দেহে আছে। আমাদের দেহে কতগুলা এই ধরনের ঊর্ধ্ব জগতের বা ঐশী জগতের ভাব নিয়ে আমাদের দেহে আসে। কয়টা? যেমন দাঁত, তারপরে নারীদের স্তন, তারপরে ছেলেদের দাড়ি, গোপ, এরপরে রজস্রাব। এই চারটা মূলত এক্সটার্নাল মেসেঞ্জার, আমাদের মানবদের বাহ্যিক বশীর।